আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের চোখে মুখে খুশির ছোঁয়া। এতদিনের পরিশ্রমের রেজাল্ট এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক না হয় আপাতত 3 মাসের ছুটিতে পরীক্ষার্থীরা তাদের চিন্তামুক্তি এবং আগামী 3 মাসের ছুটিতে কি করবে, কি প্ল্যান করছে, আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানাচ্ছে আমরা শুনবো। পাশাপাশি অভিভাবিকারা কি জানাচ্ছেন আমরা শুনবো বিস্তারিত। হয়েছে আজকে ছিল অটোমোবাইল প্লাম্বিং ছিল এমনি কাটবে মানে বাকি কাজ করবো। সিনেমা দেখা যাওয়ার মৃন্ময় চক্রবর্তী টাউন স্কুল। হ্যাঁ অটোমোবাইল কিরকম হয়েছে পরীক্ষা? পরীক্ষা দারুণ হলো। আচ্ছা, সামনে 3 মাস ছুটি, হ্যাঁ কি প্ল্যান আছে? কিভাবে সময় কাটবে? ওই তো আমি একটু মানে নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করব, অন্য কিছু বই টই পড়বো, মজা করব। বন্ধুদের সঙ্গে একটু হ্যাঁ মজা হবে। কি মনে হচ্ছে কি রেজাল্ট কেমন হবে? ভালোই হবে। নাম নাম দেব রায়, বর্ধমান টাউন স্কুল। হ্যাঁ হ্যাঁ 3 মাস ছুটি, কিভাবে সময়টা কাটবে এবারে? দেখি একটুখানি ঘুরতে টুরতে কোথাও যাবো, তারপর তো আবার স্টার্ট হয়ে যাবে পড়াশোনা 11-এ। দেখি কোথাও ঘুরতে টুরতে যাই। কি পরীক্ষা ছিল আজকে অটোমোবাইল অ্যাডিশনাল সাবজেক্ট। কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে। অ্যাডিশনাল সাবজেক্ট এমনি মোটামুটি সহজই কোশ্চেন করেছিল, কনসেপচুয়ালি করেছিল কোশ্চেনগুলো। কি নাম? অমৃতেশ ব্যানার্জি। প্লাম্বিং পরীক্ষা ছিল। আচ্ছা, অ্যাডিশনাল সাবজেক্ট হ্যাঁ কেমন হয়েছে? ভালো মতনই পরীক্ষা দিয়েছি, মোটামুটি 26 নাম্বার দিয়েছি, 25 নাম্বার উঠে যাবে। এই 3 মাস ছুটি, হ্যাঁ কিভাবে কাটবে 3 মাস? 3 মাসে অনেক কিছুই ভাবনা আছে। যদি সেকেন্ড ডিভিশনের মধ্যে উঠে যায় তাহলে কমার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, বিজনেস সাইডে। কি নাম? দেবজ্যোতি ঘোষ। টেনশনে ছিলাম, কারণ গত কদিন ধরে কি ঝামেলা চলছিল, ওই জন্য একটু ছেলেকে নিয়ে টেনশনে ছিলাম। এখন টেনশন আজকে তো শেষ হয়ে যাচ্ছে, টেনশন অনেকটা ফ্রি। ছেলেকে মোটামুটি পড়াশোনা ওই 5-7 ঘন্টা করে পড়তো, ওকে বলা হয়েছিল কিন্তু সেরকমভাবে ইয়ে করতে পারিনি। শেষের দিকটা একটু টেস্টের পর থেকে একটু ভালো করে পড়াশোনাটা করলো, প্রথম দিকটা অতটা করেনি। রেজাল্ট এখন ছেলে অঙ্ক পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, যত সময় সায়েন্স গ্রুপটা পরীক্ষাটা একটু কম হয়ে যাবে, অঙ্কটা যেহেতু খারাপ হয়েছে, ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি সব ভালোই হয়েছে। তো মোটামুটি কিছু আশা রাখতে পারছি না, এখন যতক্ষণ না বলছে প্রশ্নগুলো দেখে তারপরে একদম ইয়ে করবো। মোটামুটি দেখা যাক, ফার্স্ট ডিভিশন হয়তো হতে পারে। আমার নাম উজ্জ্বল ঘোষ। আমি ছেলেদের থেকে বাবাদের টেনশন কাটলো আজকে। ফার্স্ট কথা একটা যে মানে ইয়ের মধ্যে ছিলাম, টেনশনের মধ্যে, সেটা আজকে কাটলো। যাক, এরপর ছেলেরা কীরকম রেজাল্ট করে সেটা দেখা। আশা করি ভালো করবে, সবার ভালো করবে। কতটা চিন্তার মধ্যে ছিলেন? চিন্তা মানে রাতে ঘুমায়নি, একদিনও ঠিক মতন খেতে পারিনি, মানে খাবার আছে তাও খেতে পারিনি। ছেলেদের থেকে আমাদের চিন্তা বেশি ছিল। তার মাঝখানে একটা দুর্যোগ গেল, প্রাকৃতিক দুর্যোগ গেল, আপনি সবাই, তাতে আরও টেনশন বেড়ে গেছিলো। যাক, ভালো কামনা। ছেলে তোর বাড়িতে কম থাকি, তাও ধরুন 4 ঘন্টা 5 ঘন্টা রেজাল্ট করবে। এবার সবটাই তার হাতে। আমার নাম সঞ্জিত ভট্টাচার্য। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন।
এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।